আপনি যেহেতু ক্রিকেটার, আপনি তো আসলে ভালো ব্যাটিংও করতে পারেন, বোলিংও করতে পারেন। তো কখনো রেগে গেলে কি মাঠে তো বল ছোড়া হয়, বাসায় কি অন্য কিছু ছোড়া-টোড়া হয় কিনা? না, কখনো ওরকম কিছু হয়নি। ছোড়া হয়নি না। এখন ভাবি যদি রেগে গিয়ে একটা বল বা অন্য কিছু একটা জিনিসপত্র ছুঁড়ে মারলো, ক্যাচ ধরেছেন কখনো? মেরেছিলা কখনো? এরকম হয়েছে না, কখনো? আমাদের দুইজনেরই ক্যারেক্টার না, কেউ যদি রেগে যায় আমাদের কথা একদম চুপ হয়ে যায়। খেলার মাঠে যেহেতু আপনি খেলেন, আমাদের তো বাংলাদেশে দেখা যায় ক্রিকেটারদের স্পেশালি অনেক ক্রেজ থাকে এবং মেয়ে ভক্তও থাকে। তো ভাবি এটা কতটা হ্যান্ডেল করে ভাইয়ের ক্ষেত্রে? আমি মানে এটা কিভাবে নেন, বা এরকম কখনো হয়েছে কিনা যে কোনো ফ্যান টেক্সটিং করছে, মেসেজ করছে, কফি কফি খাওয়ার অফার করছে, বা এরকম বিষয় ভাবির চোখে পড়েছে কিনা? ফ্যান তো আছে, এরকম হয়, অনেকেই নক দেয়, কিন্তু জিনিসটা কি ওর সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু মোটামুটি অ্যাক্সেস সব কিছুই মোটামুটি আমার কাছে আছে। ও সব কিছু হয়তো টাইম পায় না হ্যান্ডেল করার বা দেখার, তো ওগুলা সব কিছু আন্ডার চেক আমি সবসময় চেকে রাখি যে ওই সব সবকিছু ঠিক আছে মেইনটেইন করে। বাহ, সো সুইট। আচ্ছা, খেলার মাঠে তো আমরা দেখি যখন আপনারা জিতে যান তখন তো খুশি উদযাপন করেন, এবং খুশি উদযাপন করতে গেলে অনেকে বিভিন্ন ধরনের ডান্স করেন, মুভ করেন। তা আপনার কোনো রকম মুভ, স্পেশাল মুভ আছে কিনা যখন খুশিতে অত্যন্ত খুশি হয়ে যান, জিতে যান, তখন কোনো এরকম কোনো স্টেপ করা হয় কিনা? না, জাস্ট সেলিব্রেশন নরমাল। আমি ওরকম আচ্ছা, স্পেশাল কোন আলাদা বাসায় এসে ভাবির সাথে আমি আরো বলি যে তুমি একটা কিছু স্পেশাল কিছু করলা না কেন, যেমন এই যে রিসেন্টলি ওর একটা খেলাতে ও এরকম 175 ছিল না, 175 করেছিল আর কি। তো আমি বললাম যে তুমি যে ও মাঠে করেছে এমনি সেজদা দিয়েছে, তো আমি বলছি তুমি একটা একটু মানে খুশি হওয়ার একটা দিতে পারতা, কারণ ওর ইনজুরি গেল, অনেক বড় একটা ইনজুরির অপারেশনের পরে দেখা গেল এত বড় একটা স্কোর ও করলো। বললাম তুমি একটা কিছু করতে পারতা, মানে ও খুব শান্ত, তো দেখা যায় যে ও খুব এক্সপ্রেস করতে পারে না জিনিসগুলো আর কি। আমরা তো আসলে যখন খুশি থাকি তখন কিন্তু আমাদের আশপাশে মানুষের কংগ্রাচুলেশন করার মানে অভাব হয় না, এবং সুসময়ের বন্ধু কিন্তু অনেক পাওয়া যায়। দুঃসময়ে যখন ম্যাচ হারা হয় কিংবা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন আপনি বলছিলেন ইনজুরির কথা, এবং এরকম আপস অ্যান্ড ডাউন কিন্তু অনেক হয়, এবং আশেপাশে মানুষ অনেক সময় বন্ধু হয়, এনিমিস হয়ে যায়। সেই খারাপ সময়গুলোতে আপনি কিভাবে আসলে ভাইকে সাপোর্ট দিয়ে থাকেন? সাপোর্ট বলতে আসলে যদি আমি ওর ইনজুরির ওই টাইমটার কথাই বলি, দেখা গেছে আমাদের তো একটা ছোট বেবি আছে, হ্যাঁ, তো ওই অপারেশনের জন্য দেখা গেছে আমরা 1 মান্থের মতো আমাদের থাইল্যান্ডে থাকতে হয়েছে, স্টে করতে হয়েছে। তো ওর হসপিটালের থেকে দৌড়াদৌড়ি থেকে শুরু করে 10 কিলোমিটারের ডিস্টেন্স ছিল প্রবাবলি হসপিটাল থেকে হোটেল আমরা যেখানে স্টে করছিলাম। তো এভরিথিং এ টু জেড সব কিছু হ্যান্ডেল করা, ডক্টরদের সাথে কথা বলা, তারপরে তারপরে যে টাকার যে ম্যানেজগুলো সব কিছু করা, তো এই সব কিছু আমি ট্রাই করেছি আর কি, যতটুকু আমার পক্ষে পসিবল করা। আর মেন্টাল মোটিভেশন বলতে সবসময় এভাবে করে বলেছি, দেখো তুমি ট্রাই করো, আমি তোমাকে বিলিভ করি যে তুমি ভালো কিছু বড় কিছু করতে পারবা। তো মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে ওই টাইমটাতে ইম্পর্টেন্ট। আর ক্রিকেট প্লেয়ার শুধু বলতে না, সব আমার কাছে মনে হয় হাজব্যান্ডদের ক্ষেত্রে যদি ওয়াইফরা একটু মেন্টাল সাপোর্টটা একটু বেশি দেয়, আমার মনে হয় যে ওইটাই একটু বেশি ইম্পর্টেন্ট আর কি।